अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার কথা মাথায় ঢুকছে না নাকি? আমাদের হাতে ৪-৫ মাস সময় নেই। আমাদের আজই আফগানিস্তান যেতে হবে। আমরা এতদিন অপেক্ষা করতে পারবো না। হ্যাঁ, কিছু করো না আঙ্কেল। দেখুন, আমি ইচ্ছে করলেও কিছু করতে পারবো না। এই সমস্ত ভিসা, পাসপোর্ট এগুলো সরকারি কাজ, একটা নির্দিষ্ট সময় লাগে। এবার আমরা মায়ের কাছে কি করে যাব? খুব নাটক করার ইচ্ছে ছিল না তোমার দাদা? এবারে দেখবে এই নাটকটা আমি সম্পূর্ণ করব। সবকিছু ভালোই হয়েছে, তাই না? আচ্ছা ছোট আম্মি, দেখুন না সবাই চলে এসেছে, কিন্তু আমাদের শোয়েবকে তো দেখতেই পাচ্ছি না। কোথায় আছে বলুন তো? শোয়েব আবার কোথায় গেল? আরে এ তো পুরো মেয়েদের মতো লজ্জা পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ডাকুন জনাবকে, আমরা তো ওনার সঙ্গেই দেখা করতে এসেছি। দাকেও তো দেখতে পাচ্ছি না। অদ্ভুত তো, দুজনে একই সঙ্গে নিখোঁজ। আমি জান, আপনি বলুন, শোয়েব এসব ঠিক করছে? বাড়িতে এত অতিথি এসেছেন, শোয়েব আর আদা একসাথে? ওরা তো একসাথে নাও থাকতে পারে। সাবিনা, শোয়েব কোথায় আছে? ডাকো ওকে। হ্যাঁ, হাসিনা বেগম, আমি বলতে চাইছিলাম না, কিন্তু সবাই চিন্তা করছে এই কথাটা আমায় বলতেই হবে। আসলে বাড়ির কাজের লোক শোয়েব আর আদাকে একসঙ্গে দেখেছে স্টোর রুমে। শোয়েব আর আদা ওরা দুজন স্টোর রুমে কি করবে? আসলে আমি কি করে জানবো? সবাই মিলে গেলে জানতে পারা যাবে। হ্যাঁ আমি যা। কি করব, কোন দিকে যাব, কি করে বেরোবো এখান থেকে? বাইরে অনেক লোকজন বসে আছে, ওনারা এক্ষুনি এলেন বলে। আম্মি জান, আপনি এই বাড়ির বড়, আপনিই দরজা খুলুন, কারণ আমার তো সাহস হচ্ছে না। এখানে কেউ নেই। যারা, এটা কিরকম বিচ্ছিরি মজা? তুমি তো বলেছিলে দুজনে ভেতরে আছে, ভেতরে কেউ নেই। হ্যাঁ, ভেতরেই তো গিয়েছিল। কে জানে ওরা দুজন কোথায় গেল। আমি আগে থেকেই জানতাম এই সব কিছুর পেছনে যারাই আছে। তুমি পিছনে সরে যাও, পিছনে সরে যাও। সাবধানে সাবধানে। ঠিক আছে, তুমি পিছনে সরে যাও, 1 মিনিট। এসো। আপনার খুব ব্যথা লাগছে না? না, আমি ঠিক আছি। তুমি আমার ছেলেকে মিথ্যে দোষারোপ করেছো। এবার বলো, চুপ করে আছো কেন? বলো কোথায় ওরা, কোথায়? কিন্তু আমি তো কথাটা বলিনি, বাড়ির কাজের লোক বলেছে। চাকরের কথা শুনে তুমি বাড়ির সবার কানে বিষ ঢাললে। তুমি বাড়ির ছেলেকে বদনাম করলে। দরজাটা তো বাইরে থেকে বন্ধ করেছিলাম, তাহলে ওরা দুজন ওখান থেকে বেরোলো কি করে? তুমি এটা খুব খারাপ কাজ করেছো। শোনো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, এটা ভালো করে বুঝে নাও। আচ্ছা শুনুন, আরো একটা উপায় কিন্তু আছে। কি? আমি ওখানে আপনাদের পৌঁছানোর ব্যবস্থা করতে পারি, কিন্তু তার জন্য 3 লাখ টাকা লাগবে। ৩ লাখ টাকা আমি দিয়ে দেব, কিন্তু যদি কোনো গন্ডগোল হয় তাহলে মাথার খুলি উড়িয়ে দেব। আরে না না, আপনি চিন্তা করবেন না, এটা আমরা প্রায়ই করে থাকি। আপনি শুধু টাকাটা নিয়ে আসুন। চল মা। শোয়েব, তুমি এখানে? না হলে আর কোথায় যাব? বর এখানে কখন থেকে অপেক্ষা করছে, আর তোমরা যে যার কাজে ব্যস্ত রয়েছো। সব ঠিক আছে তো? সব ঠিক আছে। হ্যাঁ, এই কথা আমায়
বলছিস? কোথায় গেছিলি? ফুল কিনতে গেছিলাম আম্মি। ফুল? তুমি ফুল আনতে গিয়েছিলে, কিন্তু আদা কোথায়? শোনো বৌদি, তুমি যে কাজগুলো করছো না সেগুলো কিন্তু খুব খারাপ। করো না এসব। সময় থাকতে নিজেকে বদলে ফেলো। আমি কি করেছি? আমার নামে উল্টোপাল্টা কথা বলো না। তুমি এটা ভালো করেই জানো যে মিথ্যে আমার একেবারেই পছন্দ নয়। ওই তো হায় হায়, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে। কি হলো? আপনারা সবাই আমাকে এভাবে দেখছেন কেন? আরে আমি মেহেন্দি আনতে গিয়েছিলাম। আদা, যতক্ষণ তুমি এখানে থাকবে একদম নর্মাল থাকবে, সবার সাথে পরিবারের মতো করে থাকবে। যারা বৌদি আমাদেরকে সন্দেহ করছে, ওকে কিন্তু কোনো সুযোগ দিলে চলবে না, বুঝলে তুমি? চলো, সবাই দাঁড়িয়ে আছো কেন? মেহেন্দির অনুষ্ঠান শুরু করি। হ্যাঁ, চলো। মা, এতগুলো টাকা দিয়ে কি করবেন? আমার নিস্তান যাব মাকে ফিরিয়ে আনতে। মহুয়া বেঁচে আছে? একবার মহুয়া ফিরে এলে আমাদের সব খেলা শেষ হয়ে যাবে। ঠিক বলেছো, আমাদের এতদিনের পরিশ্রম পণ্ড হয়ে যাবে। এই 3 লাখ টাকা ওই এজেন্টকে দিয়ে আমার মহুয়াকে ফিরিয়ে। ঠাম্মা, ঠাম্মা, তোমার কি হয়েছে? তুমি সুস্থ আছো তো? কে জানে, আমার শরীরটা একটু খারাপ লাগছে। তবে এই টাকাটা কি করে দিয়ে আসবো? আমার মনে হচ্ছে না আমি যেতে পারবো। হ্যাঁ মা, আমি দিয়ে আসছি, আপনি বরং বিশ্রাম করুন। হ্যাঁ হ্যাঁ মা, ও দিয়ে আসবে তো। আপনার ছেলে আছে তো? ছেলে নয়, শয়তান পেটে ধরেছি আমি। যা এখান থেকে তোরা দুজন। ঠাম্মা, আমি টাকাটা দিয়ে আসছি। হ্যাঁ মা, তুই দিয়ে আয়। দেখ, সাবধানে যাবি। হ্যাঁ, টাকাটা সাবধানে রাখবি। আর শুন, টাকাটা দিয়ে তাড়াতাড়ি ফিরে আসিস। নে, যা। আইয়ুবের দ্বিতীয় বেগম চাঁদের টুকরো যেন। খুদার কসম হাসিনা বেগম, কি সুন্দর বউ খুঁজে বার করেছেন আপনি। হাসিনা বেগম, আচ্ছা একটা কথা বলুন, আইয়ুব আর আদার নিকাহ হয়ে গেছে কি? এখনো অবধি হয়নি, কিন্তু যখনই আইয়ুব ফিরে আসবে আমি আদা আর আইয়ুবের নিকাহ করে দেব। কিন্তু আমি তো আদাকে আইয়ুবের বেগমই বলি, আর মানিও সেটা। আসলে কি জানেন তো হাসিনা বেগম, যদি প্রথম বউ চাঁদের টুকরো হয় তাহলে শহর তো দ্বিতীয় চাঁদ ঘুষতে বেরোয় না। আরে কি বললেন আপনি? শহর তার ইচ্ছে মতো কাজ করবে, অন্যায় করবে, আর আমরা চুপচাপ কাঠের পুতুলের মতো সব সহ্য করব? কেউ বাধা দেবে না তাদের, কেউ আটকাবে না, আর কেউ লাগামও টানবে না, এটাই বলতে চাইছেন তো? আপনার ছেলেই তো দ্বিতীয় বেগম নিয়ে এসছে। আদা হতে পারে চাঁদের টুকরো, কিন্তু আমাদের যারা ছাড়া কোনো মেহফিল সেজেই ওঠে না। ঠিকই বলেছেন উনি, আমার যারা লাখে একজন। ঠিক আছে, এই কথাটাই থাক, চলো মিউজিক শুরু করো। আর যারা আজকে নিজের প্রতিভা দেখাও।